দুঃসংবাদটা দেই, সেটা হচ্ছে আজকে আমাদের 7 কলেজের শিক্ষার্থীরা যেই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছে, এটার নেগেটিভ ইফেক্ট হচ্ছে আজকে সারা ঢাকাতে যেই পরিকল্পনা করা হয়েছে বাংলাদেশ থেকে ঢাকা এক ধরনের বিচ্ছিন্ন হয়ে যাবে। কারণ ঢাকাকে অবরোধ করা হবে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। কেন 7 কলেজের শিক্ষার্থীরা এমন কঠিন সিদ্ধান্ত নিল? কেন আমরা বারবার একই দৃশ্যপট দেখতে পাচ্ছি? এখন তো আর শেখ হাসিনা নাই, তাহলে কেন আমাদের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে এই ধরনের সিদ্ধান্তে যাচ্ছে? দোষটা কার? সারা রাতভর একটা অস্থিতিশীল দৃশ্য আমরা দেখেছি। চলুন মূল ঘটনায় এবার আসি। এই কেমন বাংলাদেশে আমরা দেখছি, রাজপথ থেকে যে শিক্ষার্থীরা সরকার পতন ঘটিয়েছে, কারণে অকারণে সেই রাজপথ এখন ব্যস্ত লড়াই এবং দখলে। তবে এই সরকার আসার পর এমন দৃশ্য আমরা কখনো আর দেখিনি। পুলিশ প্রোটেকশন নিয়ে নিজেদেরকে অনেকটা হিরো হিরো জাহির করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে বিপরীতে 7 কলেজের শিক্ষার্থী বনাম ইডেনের যে বাঘিনীরা যে বের হয়েছিল, ভাই গেট খোলার দৃশ্যটা ভাল লাগছে। তবে আমি ব্যক্তিগতভাবে টোটাল ঘটনাটাকে অবজার্ভ করে আমি মনে করি যে দোষটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের, বিশেষ করে যে প্রো ভিসি যার একটা বক্তব্যকে কেন্দ্র করে 7 কলেজের শিক্ষার্থীদের সাথে আমি মনে করি ওনার ক্ষমা চাওয়া উচিত বিষয়টা নিয়ে। দেখেন এই মুহূর্তে গতকালকে যে দৃশ্য আমরা দেখছি, কে খুশি হয়েছেন এই দৃশ্য দেখা? হাহারি এক, তারপর রাজু ভাস্কর্যে তাড়াতাড়ি আয়, হাসনাত্রে যেই পরিমাণ ধাওয়া আপনি দেখছেন, কি একটা পরিস্থিতি হয়েছে। এগুলা আর চলবে না, বোঝা যাচ্ছে। আর এতে হচ্ছে কি সমন্বয়ক যে খেলা, বৈষম্য বিরোধী শিক্ষার্থী খেলা, এগুলা কিন্তু একদম তলে পড়ে যাচ্ছে। আর এগুলো দেখা পলিটিক্যাল দলগুলো হাসছে, সাধারণ মানুষ বলতেছে ভাই এরা নাকি দেশ চালাবে। তবে আসলে দোষটা কার? যত নাটের গুরু এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি প্রভিসি আছেন, তিনার যেই স্বৈরাচারী মেন্টালিটি ছিল, শিক্ষার্থীরা যেহেতু সেই 7টা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত, তো তারা তাদের দাবি দাওয়া নিয়ে, যেহেতু এই প্রভিসি বা এখানে যারা ভিসি আছেন তারাই তাদের লিগ্যাল গার্ডিয়ান, তো তারা তো এখানে আসবে। কিন্তু আসার পরে তিনি যদি বলেন যে তোমরা কি এখানে মব করতে আসছো, ইভেন ওনার যে বক্তব্য দেওয়ার স্টাইলটা, ভিডিওটা অনেকে দেখেছেন, আমরা কপিরাইটের জন্য দিতে পারি না, তো এটা দেখে মনে হয়েছে যে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা আছেন তারা মনে করেন যে ওইগুলো হচ্ছে অ্যাংলা চ্যাংলা, হ্যাঁ, গ্যারাইম্মা টারাইম্মা পোলাপাইন। আরে ঢাকা ইউনিভার্সিটি, তো ঢাকা ইউনিভার্সিটি আপনি যদি দেখেন সারা এশিয়ার মধ্যে, সারা পৃথিবীতে ঢাকা ইউনিভার্সিটির অবস্থান কোথায় আপনি র্যাঙ্কিংয়ে খুঁজে পান? 1000 ইউনিভার্সিটির ভিতরে তো ঢাকা ইউনিভার্সিটির নাম আসে না। তো এই ইউনিভার্সিটির ভিসি, প্রভিসি বা স্টুডেন্টরা যারাই আছেন, এত ওভার কোনো কিছুর কিন্তু আসলে মানে দাম্ভিকতা দেখানোর সুযোগ নেই। দর্শক, সারা রাত জুড়ে প্রায় 3.5 ঘন্টা ধরে আমি যখন এই নিউজটা রেকর্ড করছি, আমি একটু আগেই রেকর্ড করি সবসময়, আপনারা হয়তো পরে দেখেন, তখনও সংঘর্ষ চলছে। আহত শিক্ষার্থীদের সংখ্যা প্রায় 20 জন। এটা সঠিক তথ্য না, হয়তো তথ্যটাতে আরও আপডেট আসতে পারে আমার ধারণা। এখন 7 কলেজের শিক্ষার্থীরা তারা ঢাবির শিক্ষার্থীদেরকে যেই নোংরা ভাষায় ঢাবি চু ... তারপরে বলতেছে কি পুলিশ ছাড়া, হ্যাঁ মানে পুলিশ আমরা একটা দেখছি আগে ছাত্রলীগ যদি কখনো কোথাও লাগতো তো আগে থাকতো পুলিশ, পিছনে থাকতো ছাত্রলীগ। কালকে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাহসের জায়গাটা দেখে আমার কাছে অনেকটা ছাত্রলীগ হিসাবে অসহায়ত্ব ফিল হয়েছে অনেক জায়গায়। গতকালকে আপনারা দেখছেন টোটাল, আর পুলিশের আচরণটা ছিল 7 কলেজের শিক্ষার্থীদের এগেইনস্টে কোথাও না কোথাও। এখানে আমরা যা ফুটেজ দেখছি যে ঢাকা ইউনিভার্সিটিকে প্রোটেকশন দিচ্ছিল 7 কলেজের শিক্ষার্থীদের সোজা বক্তব্য, বাবা এই যে সমন্বয়ক যারা উপদেষ্টা হয়েছে, ঢাকা ইউনিভার্সিটিকে একটা ছাত্র মারা গেছে, সব কিছুতে তাদের কর্তৃত্ব, তাদের এটা আমরা মানব না। তো তাদের যে দাবি দেওয়াটা লিগ্যাল, তারা বলছে যে আপনার কি বলা হয় যে আমরা যেটা দেখি এখানে মূল যে ঝামেলাটা শুরু হয়েছিল 5 দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনা করতে গেলে বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ 7 কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থীকে অপমান করেছে। এর প্রতিবাদে তারা মিছিল করছিল বা তারা 5 দফা দাবি মেনে নিতে হবে আর সহ উপাচার্যকে তার আচরণের জন্য দুঃখ প্রকাশ করতে হবে। শিক্ষার্থীদের অভিযোগ প্রসঙ্গে আপনার এই মামুন বলছেন তারা এসেছিল আমার সঙ্গে কথা বলতে, আমি তখন তাদের বলি তোমরা সবাই না এসে দুজন আসো, কিন্তু অর্ধশতাধিক শিক্ষার্থী ধাক্কাধাক্কি করে ভেতরে ঢুকে যায়। ঘটনা এতটুকুই, তাদের সঙ্গে কোনো খারাপ আচরণ তিনি নাকি করেননি। তিনি বলছেন যে তাদের 5 দফা বিষয়ে সোমবার দুপুর 12:30টায় 7 কলেজের বিষয়ে যে কমিটি আছে তাদের সঙ্গে বৈঠক হবে। পরে গভীর রাতে এই যে আজকে এখন যখন 20 জন আহত হয়েছে, আরও কতজন কি হয়েছে জানি না, পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যবহার করছে, আবার পুলিশের বিরুদ্ধে তাইরে আসছে পোলাপাইন, ঝেঁসরাতে আমরা দেখছি বিজিবি আসছে, মানে
ভাই ওই যে মাঝখানে জুলাই আগস্টের যে রাতগুলো ছিল ঠিক সেম একটা দৃশ্য আমরা এইখানে দেখতে পেলাম। তো দিন শেষে তিনি তার এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন আর আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস তিনি দিয়েছেন যে এটা নিয়ে সমাধান হবে। তো মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এই অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ায় হতবাক পুরো বাংলাদেশ। আর এই ঘটনা আপনার নীলক্ষেত মোড় এলাকা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড টিয়ার গ্যাস নিক্ষেপ করলে পরিস্থিতি আমি যখন নিউজ করছি তখনও আপনার কি বলে যে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আর হাসনাত আবদুল্লাহর অবস্থা কী ছিল আমি পরের ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি। এমন দৃশ্য আর 2-1 বার ঘটলে হাসনাত আবদুল্লাহর যেই জ্বালাময়ী বক্তব্য সেগুলোর কিন্তু ভ্যালু থাকবে না। শিক্ষার্থীরা কালকে যে নোংরা ভাষায় গালি দিচ্ছে, কত হয়েছে 6 মাস। তো শিক্ষার্থীদের মধ্যে তোমরা এই কমিউনিটিটা ধরে রাখতে পারছো? হাসনাত গেছিল মিলের জন্য, যাক পরের ভিডিওতে এটা আমি আপডেট দিচ্ছি, কিন্তু এগুলা পজিটিভ কোনো কিছুই না, মাথায় রাখেন এগুলো পজিটিভ না। কর্তৃত্ববাদী মেন্টালিটি থেকে সরে আসা উচিত। 7 কলেজকে আলাদা করে দেন ভাই, দেশে টাকার অভাব নাই, বাজেট দেন, কলেজ স্বাধীন করে দেন, আলাদা সিস্টেম দেন। শিক্ষার্থীদের অভিযোগ ভাই আমাদের এক ক্লাসে বসতে পারে 40 জন, ঢাকা ইউনিভার্সিটি থেকে পরীক্ষা নিয়ে 300 জন ঢুকাই দিচ্ছে, বসার বেঞ্চ নাই, ভার্সিটির জন্য বাজেট আছে না ঠিক মতো, ইউজিসিতে টাকা যায়, টাকার হিসাব কই, অনেক কিছু কিন্তু এখানে অভিযোগ। বাট এটা আগেও ছিল, কিন্তু শেখ হাসিনা সরকার এগুলোকে কন্ট্রোল করে রাখছে, যেটা এখন ডক্টর ইউনূসের সরকারে আইসা এই যে রাজপথে নেমে অভ্যাস হয়ে গেছে, কথায় কথায় পোলাপাইন রাজপথে নেমে যাচ্ছে। এক ছাত্র আরেক ছাত্রের প্রাণঘাতী মারার জন্য আদলা, এই ভাই দৃশ্য দেখা যে আগামী দিনে আপনার রাজনৈতিক দলের বাইরে শিক্ষার্থীরা কোনো রাজনৈতিক দল করবে আর সেখানে তার ঐক্য নিয়ে কতটুকু যেতে পারবে সেটা কিন্তু সন্দেহ তৈরি হয়ে গেছে মানুষের মধ্যে। ইভেন ওই এলাকাগুলোতে ব্যবসা বাণিজ্য দোকানপাটের মধ্যে ইটের আদলা মাদলা, মানুষ এগুলো বিরক্ত হচ্ছে, আপনারা এগুলো বোঝা উচিত। তবে 7 কলেজের শিক্ষার্থীদের দাবি যৌক্তিক, তাদের দাবি মেনে নেওয়া উচিত আমি মনে করি। টাকা আছে এই দেশে ভাই, অনেক টাকা আছে, খরচ করে সবাই। ভালো থাকুন।